নির্বাচনী গুন্ডাগিরি, বিরোধী প্রার্থীকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত। এই ঘটনাটি ঘটেছে নরসিংপুর উন্নয়ন খণ্ডের নরসিংপুর সাউথ জিপির 7 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য বুরহানুদ্দিন মজুমদারের। উনি বা ওনার সমর্থকরা বর্তমানে দোলাই হাসপাতালে রয়েছেন। ওনাদের সঙ্গে আমরা আলোচনা করব, ওনাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরব। তার আগে আমি একটি আবেদন রাখছি নির্বাচন কমিশনের কাছে কিংবা তো জেলা প্রশাসনের কাছে। ভারতবর্ষ একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের সবচেয়ে মূল দিক হলো সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা, বিধানসভা এবং শহর এলাকায় পৌরসভা, পৌর নিগম এবং গ্রামীণ অঞ্চলে গাঁও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্যেকের মৌলিক অধিকার। এই নির্বাচন সমষ্টিতে 7 নম্বর ওয়ার্ডে নরসিংপুর সাউথ জিপির 3 জন প্রতিদ্বন্দ্বিতাকারী রয়েছেন। এই প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে বুরহানুদ্দিন মজুমদার গতকাল নির্বাচনী এক সভায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। তখন বিরোধীদের 2 জন সমর্থক ওনার পথ আগলে ধরেন, ওনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেন। ওনার কাছ থেকে যেটুকু আমি অবগত হয়েছি, ওনাকে 60,000 টাকা ডিমান্ড করা হয়েছে, নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। উনি না মানলে ওনাকে একটু ঠেলাধাক্কা বা মারধর করা হয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে। পরবর্তীতে ওনাকে সবাই যেতে দেওয়া হয়নি। উনি বর্তমানে প্রাণ সংশয়ে রয়েছেন এবং নির্বাচনী কাজে উনি কোনোভাবে যেতে পারছেন না, এলাকার জনসাধারণের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন না, এর জন্য আবেদন করতে পারছেন না। এটা কোন ধরনের সুষ্ঠু আমরা সমাজে বসবাস করছি? এটা কোন ধরনের সুষ্ঠু নির্বাচন হবে? এহেন অবস্থায় উনি আশঙ্কা করছেন যে আগামী 2 মে যে পোলিং বুথে গিয়ে উনি উপস্থিত হবেন এবং জনগণ সুষ্ঠুভাবে ভোট দেবেন তা নিয়ে শঙ্কা করছেন। তাই উনি ওই 2 জনকে অভিযুক্ত করে দোলাই থানায় একটি মামলা দায়ের করেছেন এবং ওনার মেডিকেল পরীক্ষাও হয়েছে। ওনার সমর্থকদের নিয়ে বর্তমানে এখানে এসেছেন। সংবাদ মাধ্যমে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। আমরা ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। ক্যান্ডিডেটের সাপোর্টার না কোনো ক্যান্ডিডেট? হয়, তারা ক্যান্ডিডেটের সাপোর্টার 2 জন আসুন। তারা আমার বিরুদ্ধে 2 জন আসুন, তারা ক্যান্ডিডেট সাপোর্টার। আচ্ছা, তো তোমারে যে টাকা ডিমান্ড করছে কিতা কইয়া করছে যে তুই যাও না দাইতে পারতাই না? কথার মানসিকভাবে হেনস্থা চলে। এরপরে মানুষের দিয়ে আমার হুমকি দামকি দেওয়া যেত বই যা এমনটা বলে এটা তোমার মৌলিক অধিকার যে আমি ইলেকশন খেলাইমু। কিন্তু গতকালকে আমি তো জানি না এবার ঘটনা হইব করিয়া, কিন্তু গতকালকে রাতে বাস্তবে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তোমার মারধর করা হয়েছে, যারা করছে যে এরা সংখ্যা কয়জন আসলো বা এরা নাম এফআইআর উল্লেখ আছে? আছে, তার নাম সংখ্যা 2 জন আসলো, নজির আহমেদ লস্কর নাজু, কবির আহমেদ লস্কর কবির। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হইব এটারও তো কোনো নিশ্চয়তা নাই। তুমি এখন কিতা চাও? আমি জেলা প্রশাসনের ওটা অনুরোধ যে ভোটটা সুন্দরভাবে করানোর লাগিয়ে অনুরোধ করিয়া যে কীভাবে সুন্দর করা যায়। সেন্টারের মাঝে প্রত্যেক বছর তারা এটা সমস্যার সমাধান করে, ভোট পোলারাইজেশন করার চেষ্টা করে, প্রক্সি ভোটের চেষ্টা করে, মাইদ্র হাঙ্গামা করে। এবার জেলা প্রশাসন ওইটাও অনুরোধ, এসপি মশাই অনুরোধ, তলাই থানা অফিসার অনুরোধ যে আমাদের সেন্টারটা নিরাপত্তার লাগিয়া, আমার নিজের নিরাপত্তার লাগিয়ে অনুরোধ জানাইয়ার, আর সেন্টারের ভোটটা সুন্দরভাবে হয় ওইটা আমি দাবি জানাইয়ার। আমার গ্রুপের জনসাধারণ ভোটার এটা অনুরোধ, আমি কোনো অপশক্তির কাছে মাথা নত করতাম না। আপনারা বিবেকটা ভোট দিবা, খেয়ে বালা খেয়ে খারাপ ওইটা দেখিয়ে ভোট দিবা। বিশেষ করে কারণে হয়তো আমি আইতাম পারি না হইতাম পারি আপনার কাছে, কিন্তু উন্নয়নের স্বার্থে, অপশক্তির মাত্রা না, উন্নয়নের স্বার্থে এবং সমাজের স্বার্থে যে আপনারা চিন্তা করবা খেয়ে আপনারা নিয়ে কিতা করবো, খাসটা আপনার উন্নয়ন হইব ওইটা চিন্তা করে আপনার বিবেকটা ভোটটা দিবা। আমার আপনার সিম্বল কিতা? সাইকেল প্রার্থী। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীনস্থ 174 নম্বর নরসিংপুর জিপির 7 নং ওয়ার্ডের আমাদের মনোনীত প্রার্থী বুরহানুদ্দিন মজুমদারকে আমরা সবাই মনোনীত করে নিয়েছি যে এবার পঞ্চায়েত নির্বাচনে ওনাকে আমরা সদস্য হিসাবে মনোনীত করব বলে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু কিছু সংখ্যক মানুষ অর্থাৎ বিরোধী আরও 2 জন ক্যান্ডিডেট আছেন, ওনাদের মানে যেগুলা দুষ্কৃতীরা ওনারা কালকে আমাদের ক্যান্ডিডেট
বুরহানুদ্দিন মজুমদারে একটা মিটিং তাই সেটিং করছেন। মিটিং করে যাওয়ার সময় তানরে রাস্তাতে অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক করিয়া তানরে কিছু ডিমান্ড করা হয়েছে। কিছু ডিমান্ডের পরে তানরে কিছু মারপিটও করা হয়েছে। এরপরে তারা তার নগদ অর্থ আসলো 7,000 টাকা। ওই টাকাগুলোও তারা ছিনিয়ে নিয়েছে। এখন আমরা বর্তমান অবস্থায় আমরা এই ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের মানে আমরা মৌলিক অধিকার পেয়েছি না। মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত আছি। কেননা এই যে এলাকা নরসিংপুর 7 নম্বর ওয়ার্ডের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আমরা ওয়ার্ডের মধ্যে ভোট ভিক্ষা করতে পারতেছি না। জনগণের সাথে দেখা করতে গিয়ে আমাদের উপরে এইরকম আক্রমণ অত্যাচার করছেন দুষ্কৃতীরা।